না যে দুনিয়ায় নিজ স্বাধীন আপনার কিনা নিজ ইচ্ছায় জীবনযাপন করা যায় না, সেই দুনিয়া হচ্ছে মূল্যহীন। আর আজকে আমরা এই মূল্যহীন দুনিয়াকে নিয়ে আজকে আমরা পরকালকে ছেড়ে দিয়েছি, পরকালকে ভুলে গিয়েছি। পরকাল ভুলে গিয়েছি মানে কেমন ভুলেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্যথায় বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য রং তামাশার জায়গা। এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য লোভনীয় জায়গা। এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য মুহাব্বতের জায়গা। এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য ভালোবাসার জায়গা। এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য রং তামাশার জায়গা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আর মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে একটা জেলখানা। সম্মানিত দিনী ভাই সকল, বুঝাতে চাচ্ছিলাম পরকালের তুলনায় এই দুনিয়াটা হচ্ছে একেবারে মূল্যহীন। কেমন মূল্যহীন? এ মর্মে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সফর করছিলেন। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সফর করছিলেন, বাড়ি থেকে গ্রাম থেকে অন্য কোথাও যাচ্ছিলেন। সঙ্গে কিছু সাহাবীরা ছিলেন। সেইখানে রাস্তায় চলতে গিয়ে, পথিমধ্যে চলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সামনে দেখলেন যে একটা ছাগল পড়ে আছে, কান কাটা একটা ছাগল পড়ে আছে। ছাগলটা মরা, একটা মরা ছাগল, কান কাটা একটা মরা ছাগল পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ওগো সাহাবীরা তোমরা শুনো, এই ছাগলটা তোমরা কয়েক দিরহামে বা কে কয়েক দিরহামে কিনে নেবে বলো। এই ছাগলটা, এই কান কাটা মৃত ছাগলটা কে কয়েক দিরহামে কিনে নেবে তোমরা বলো। সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আমরা এই ছাগলটা কিনে নেব, একদিকে হচ্ছে ছাগলটার কান কাটা, একদিকে হচ্ছে ছাগলটার কান কাটা। এই কান কাটা ছাগল আমরা কিভাবে কিনবো? অপর দিকে হচ্ছে ছাগলটা মৃত। একদিকে হচ্ছে ছাগলটা কান কাটা, অপর দিকে হচ্ছে ছাগলটা মৃত। তো আমরা এই কান কাটা এই মৃত ছাগলটা আমরা কিভাবে খরিদ করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা যখন কয়েক দিরহামে কিনবে না, কয়েক দিরহামে নেবে না, তাহলে বিনা পয়সায় কে কিনে নেবে বা বিনা পয়সায় কে নেবে এই ছাগলটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাসূল আমাদের মধ্যে এইরকম কেউ নেই যে এই কান কাটা মৃত ছাগলটা আমরা বিনা পয়সায় আমরা নেব। আমরা কেউ নেব না, কারণ আমরা জানি এই ছাগলটা একদিকে হচ্ছে কান কাটা, অপর দিকে হচ্ছে মৃত। সুতরাং আমরা এই ছাগলটা আমরা নেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা শুনো। তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে একদিকে হচ্ছে কান কাটা, অপর দিকে হচ্ছে মৃত। তাহলে তোমরা মৃত ছাগল কিনে নেবে না, কারণ তোমাদের কাছে এই মৃত ছাগলটা হচ্ছে মূল্যহীন। তোমাদের কাছে এই মৃত ছাগলটা হচ্ছে মূল্যহীন, এর কোনো মূল্য নেই, এর কোনো দাম নেই। তাহলে এই ছাগলটা তোমাদের মূল্যহীন হওয়ার কারণে তোমরা এই ছাগলটা খরিদ করবে না, তোমরা বিনা পয়সাও নেবে না। সুতরাং শুনো, তোমাদের কাছে যেমন এই ছাগলটা মূল্যহীন, তোমাদের কাছে যেমন ছাগলটা বেকার, তোমাদের কাছে যেমন ছাগলটা ওয়াকেজ, অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দুনিয়াটা পরকালের তুলনায় এই দুনিয়াটা হচ্ছে মূল্যহীন। যেমন তোমাদের কাছে এই ছাগলটা মূল্যহীন,
যেমন তোমাদের কাছে এই ছাগলটার মূল্য নেই, কোনো দাম নেই, কোনো অস্তিত্ব নেই, কোনো মর্যাদা নেই, কোনো আপনার সম্মান নেই, অনুরূপ আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা হচ্ছে একেবারে মূল্যহীন, একেবারে মূল্যহীন, যার কোনো মূল্যই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো উদাহরণ দিতে গিয়ে এইভাবে বলেছেন, আন সাহল ইবনে সাঈদিয়্যা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হাদিসটি সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ওগো তোমরা শুনো, এই দুনিয়ার মূল্যটা কত, এই দুনিয়ার মূল্যটা কত, তা হচ্ছে যে যদি তোমরা এই সমুদ্রে, যদি তোমরা এই সমুদ্রে তোমাদের এই হাতের আঙুলটা, শাহাদাতের আঙুলটা যদি তোমরা এই সমুদ্রের পানিতে অথবা নদীর পানিতে, পুকুরের পানিতে যদি তোমাদের এই হাতের আঙুলটা ডুবাও, এই শাহাদাতের আঙুলটা যদি ডুবাও আর ওই ডুবিয়ে আঙুলটাকে তুলে নাও, দিয়ে তুমি অনুমান করো যে এই হাতের আঙুলের মাথায়, আঙুলের ডগায় কতটুকু পানি আছে। নিশ্চয়ই তোমরা অনুভব করতে পারবে, নিশ্চয়ই তোমরা এটা বিচার করতে পারবে যে এই আঙুলের ডগায়, আঙুলের মাথায় সেরকম পানি বেশি নাই। এই পানিটুকু, যতটুকু পানি আপনার কিনা এই হাতের আঙুলে, এই আঙুলের ডগায় উঠেছে, এই আঙুলের ডগায় যতটুকু পানি উঠেছে, এই পানিটুকুর যতটুকু মূল্য, এই এক ফোঁটা পানির যতটুকু মূল্য, দুনিয়াটা এর চাইতেও মূল্যহীন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই এক ফোঁটা, এই হাতের এই আঙুলের ডগায়, আঙুলের মাথায় যে এক ফোঁটা পানি, এই পানিটুকুর যেটুকু মূল্য আছে, সেইটুকু মূল্য সারা পৃথিবী বিক্রি করে দিয়েও, আপনার কিনা সারা দুনিয়াকে বিক্রি করে দিয়েও এই এক ফোঁটা পানির সমতুল্য মূল্য হবে না। সম্মানিত দিন ভাই সকল, বলতে চাচ্ছিলাম, তাহলে পরকালের তুলনায় এর দুনিয়ার মূল্য কত? সম্মানিত ভাই সকল, তাহলে এই সংক্ষিপ্ত বিবরণে আমরা বুঝতে পারলাম যে পরকালের তুলনায় এর দুনিয়ার মূল্য একেবারে মূল্যহীন। তাহলে আজ আমরা কি করে বুঝবো যে আমরা পরকালকে ভুলে গেছি? কি করে বুঝবো যে আমরা পরকালকে ছেড়ে দিয়েছি? কি করে বুঝবো যে আমি দুনিয়াকে আঁকড়ে ধরেছি? কি করে আমি বুঝবো যে আমি দুনিয়ার মহাব্বতে পড়েছি? কি করে বুঝবো যে আমি দুনিয়াকে ভালোবাসি, পরকালকে ভালোবাসি না? জি, এর প্রমাণ এ নাজরানা আপনাকে দিয়ে যাচ্ছে। শুনুন, যারা বলতে চায় যে আমরা পরকালের তুলনায়, দুনিয়ার তুলনায় পরকালকে ভালোবাসি, পরকালকে মহাব্বত করি, কবরকে মহাব্বত করি, পুলসিরাতকে ভালোবাসি, হাসরকে ভালোবাসি, কবরকে ভয় করি, হাসরকে ভয় করি, পুলসিরাতকে ভয় করি, জাহান্নামকে ভয় করি, তাদেরকে বলছি, যদি আপনি ভয় করলেন, যদি পুলসিরাতকে আপনার ভয় হয়, কবরকেই যদি আপনার ভয় হয়, আখিরাতকে যদি আপনার ভয় হয়, জাহান্নামকেই যদি ভয় হয়, তাহলে আপনাকে যখন পরকালের জন্য ডাকা হয়, আপনাকে যখন পরকালের জন্য ডাকা হয়, আপনাকে যখন পরকালের জন্য ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন একাধিকবার দিন রাত 24 ঘন্টায় 5-5টি বার যখন আপনাকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনি কার পিছনে ছুটেন? আপনি বলছেন, আপনি যদি কবরকেই ভালোবাসেন, আপনি যদি পুলসিরাতকেই ভালোবাসেন, আপনি যদি কবরকে বলে ভয় করেন, আপনি যদি হাসরকে বলে ভয় করেন, জাহান্নামকে যদি বলে ভয় করেন, আল্লাহকে বলে যদি আপনার ভয় হয়, তাহলে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন ডাক দেয়, পরকালের জন্য ডাক দেয়, যখন আপনাকে ডাক দেয়, ওগো দুনিয়ার মানুষ তোমরা ছুটে এসো হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, পরিত্রাণের দিকে ছুটে এসো, তখন আপনি, তখন সেই আপনার মতন লোকটা, আপনার মতন ব্যক্তিত্ব, আপনার মতন ব্যক্তি, আপনার মতন সমাজ, আপনার মতন আপনার কিনা ভদ্রলোক, সেই আজান শুনে আপনি
সেই মসজিদ পার করে আপনি চলে যান। আজান শুনে আপনি সেই বিছানায় ঘুমিয়ে থাকেন, আজান শুনে আপনি সেই মাঠে কাজে ব্যস্ত থাকেন, আজান শুনে আপনি খাবারে ব্যস্ত থাকেন, আজান শুনে আপনি দুনিয়ার সমস্ত কাজে আপনি ব্যস্ত থাকেন, তাহলে আজান শোনার পরে যখন আপনি আজান শোনার পরে সলাতে আসতে পারলেন না, আজান শোনার পরে যখন আপনি নামাজে আসতে পারলেন না, আজান শোনার পরে যখন আপনি আল্লাহর ডাকে সাড়া দিলেন না, তাহলে এখানেই আপনাকে বুঝে নিতে হবে আপনি দুনিয়াকে আঁকড়ে ধরেছেন, দুনিয়াকে ভালোবাসেন, দুনিয়াকে মহাব্বত করেন। এখান থেকে বোঝা যায় যে আপনার কাছ থেকে পরকাল হারিয়ে গেছে, পরকাল আপনার কাছে নেই। যদি পরকাল থাকতো, যদি আপনি পরকালকে বিশ্বাস করেন, যদি আপনি পরকালকে ভয় করেন, যদি আপনার অন্তরে আপনার দিলে যদি পরকালের ভয় থাকে বা থাকতো, তাহলে নিশ্চয় আপনি আজান শুনে মসজিদে উবুর হয়ে পড়ে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনি সাজদায় পড়ে যেতেন। কই, রমজান মাস চলে গেল, ইমানদারি দেখালেন, রমজান মাস চলে গেল, রমজান মাস এসেছিল, ইমানদারি দেখালেন, রমজান মাস চলে গেল, আপনার ইমানদারি শেষ হয়ে গেল। এটার নাম কি পরকালকে ভালোবাসা? এটার নাম কি পরকালকে ভয় করা? এটার নাম কি কবরকে ভয় করা? এটার নাম কি জাহান্নামকে ভয় করা? জি না, এটার নাম জাহান্নামকে ভয় করা নয়। জাহান্নামকে ভয় করার অর্থ হচ্ছে যখনই আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাক দেওয়া হবে, যখনই আপনাকে আহ্বান করা হবে, যখনই আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাকে সাড়া দিবেন, যখনই আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মুখে নিজেকে আত্মসমর্পণ করে দিবেন, তখনই জানবেন যে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি আপনার অন্তরে আছে। আর যখনই আপনি আজান শুনে মসজিদ পার করে চলে যাবেন, আজান শুনে আপনি কাজে ব্যস্ত হয়ে যাবেন, আজান শুনে আপনি চাকরিতে ব্যস্ত থাকবেন, আজান শুনে আপনি মাঠের কাজে ব্যস্ত থাকবেন। সম্মানিত দিনী ভাই সকল, এ পর্যন্ত আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে পরকালের তুলনায় দুনিয়ার মূল্য কত। সম্মানিত দিনী ভাই সকল, পরকালের তুলনায় দুনিয়া একেবারে মূল্যহীন। এ মর্মে এ সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে অনেক কথাই এগিয়ে যাবে, সেই দিকে যাচ্ছি না। গরমের মৌসুম, এই সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে শেষ করতে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বিনীত আকুল আবেদন, হে আল্লাহ, তুমি আমাদেরকে বেশি বেশি করে তোমার পরকালের ভয়, জাহান্নামের ভয়, পুলসিরাতের ভয়, মিজানের ভয়, হাসরের ভয় আল্লাহ তুমি আমাদের অন্তরে গেড়ে বসিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দ্বীনকে বুঝার তুমি তৌফিক দান করে দাও। আমিন। হে আল্লাহ, আমরা যেন তোমাকে ধরে থাকতে পারি, তোমার ইসলামের উপরে যেন নিজেকে যেন আমরা টিকিয়ে রাখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য অপর জায়গাতে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মানোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী শব্দে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা ইসলামকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে, যারা নিজের প্রবৃত্তির শিকার হয়ে, প্রবৃত্তির পিছনে যারা নিজেকে প্রবৃত্তির পিছনে যারা ছুটে বেড়ায়, যারা নিজে জীবনযাপন করার চেষ্টা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি তার থেকে কোনো শব্দ, কোনো বাক্য, কোনো দোয়া, কোনো প্রার্থনা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করব না।